আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন, এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যদিও এটা আমার লেট আপলোড, চেয়েছিলাম এটা ঈদের দিনে আপলোড দিতে, তো হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। তো এখানে আমাদের পরিবারটা অ্যাকচুয়ালি বড়, এর জন্য আমরা কোরবানি ঈদের সময় অনেকগুলো গরু কোরবানি দিতে হয় আমাদেরকে। তো আমরা এখানে 4টা গরু কোরবানি দিয়েছিলাম। তো কিভাবে আমরা কি করি সেটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আপলোড করেছি। আর আমরা গরুর কোনো মাংস, কাঁচা মাংস ঘরে নিয়ে আসিনি, আমরা সব মাংস এবার রান্না করে ঘরে নিয়ে এসেছি বাবুর্চি দিয়ে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি যে আশা করছি আমার পুরো ব্লগটি আপনারা দেখবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে। তো আশা করছি পুরো ভিডিওটি না টেনে পুরো ব্লগটি দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, এবং বেল বাটনটি ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে করে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে জলদি চলে যায় এবং আমার সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে, আমার সাথে থাকবেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। কোরবানি অ্যাকচুয়ালি কোরবানি দেওয়ার মানে এই না যে গরু আমরা কোরবানি দিব এবং সব মাংস নিজেদের মধ্যে নিয়ে আসবো, এটা ঠিক না। এটা অ্যাকচুয়ালি গরিব মানুষকে যতটা আমরা পৌঁছে দেবো গরিব মানুষের কাছে, ততটা আমাদের জন্য ভালো। তো আমরা 1/3 মাংস আমরা গরিবের মাঝে বিলিয়ে দিয়েছিলাম, আর বাকি মাংসগুলো আমরা রান্না করে আমাদের ঘরে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন বাবুর্চিরা মাংস কিছু যখন কাটা হয়েছে, তো তারা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বাবুর্চির হাতে রান্না কিন্তু আসলে খুব মজা হয়। তো এই জন্য আমরা বিশেষ করে ঈদের মাংসটা বাবুর্চির হাতে রান্না করে রেখে দিই। আর কাঁচা মাংসটা খুব কম পরিমাণে প্রত্যেকবার আমাদের আনা হয়। তো এবার যেহেতু করোনা ভাইরাসের কারণে একটু সচেতন আমরা সবাই, তাই আমরা এবার কাঁচা মাংসটা ঘরে আনিনি, সম্পূর্ণটা যেটা আমাদের ভাগে ছিল গরিব মানুষকে দেওয়ার পর, তো পুরো মাংসটাকে আমরা রান্না করে ঘরে নিয়ে এসেছিলাম। তো বাবুর্চিভাবে দেখেন রান্না করছে, আর বাবুর্চির রান্নাগুলো আসলে খুব মজা হয়ে থাকে। হাতের রান্না, তাদের হাতে একটা আলাদা জাদু আছে, তাদের রান্না কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আর এই মাংসটা অ্যাকচুয়ালি ফ্রোজেন করে রাখার পর রান্নার মাংসটা খেতে ভালো লাগে। কাঁচা মাংসটা বেশি দিন ফ্রোজেন করে রাখা যায় না, আর কোরবানির মাংস কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াটাও ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলা ভালো। তো এই তো দেখেন আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এইটা আজকে অ্যাকচুয়ালি আমি একটি ডিফারেন্ট ব্লগ করেছি আপনাদের জন্য। তো অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, এবং নোটিফিকেশনগুলো যাতে চলে যায় তার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন।